গতকাল আমরা কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এই তো বাসার সামনে থেকে একটা অটো নিয়ে নিলাম। অটোতে আমি ছিলাম, আপনাদের ভাই এবং আমার ভাই অর্থাৎ আমার এক কলিগ মনির স্যার উনি ছিলেন। আমরা তিনজনে মিলে গিয়েছিলাম। হাসিব স্যারকেও দাওয়াত করা হয়েছিল, কিন্তু হাসিব স্যার যায়নি, খারাপ অসুস্থতায়। তো আমরা চলে আসলাম। চলে এসে যে এখানে দেখেন, যেখানেই যাই সেখানেই ছবি ভিডিও এগুলো করা আমাদের নেশা এবং পেশায় পরিণত হয়ে যাচ্ছে। যাই হোক, এই বাসাটা এসেছিলাম, এটা হচ্ছে আমাদের এক ভাবির বাসা। ওনার মেয়ের জন্মদিন ছিল। আমি অনেকবার গেছি, কিন্তু আপনাদের ভাইয়া যায়নি। এজন্য বারবার ভাবি বলছিলেন যে ভাইয়া যদি আসতেন তাহলে অনেক খুশি হতাম। এই জন্য উনিও অনেক অসুস্থ ছিলেন, অপারেশন হয়েছে, অনেক সিরিয়াস অসুস্থ। জানুয়ারি মাসে ওনারা ঢাকা চলে যাবেন, যেহেতু ওনার হাজব্যান্ড টেলিকম কোম্পানি থেকে সরকারিভাবে যে লটারি হয়েছে, আমেরিকা চলে যাবে। ফ্যামিলি পরে নেবে কয়েক মাস পরে। যাই হোক, এর জন্য আপনাদের ভাইয়াও বললেন যে চলো তাহলে যাই, দেখা করে আসি। আসলে রক্তের সম্পর্ক না থাকলে কি হবে, কিছু কিছু মানুষের সাথে চলতে চলতে তাদের সাথে একটা আত্মার সম্পর্ক হয়ে যায়। এই ভাবির সাথেও এরকম একটা সম্পর্ক হয়েছিল ওনার ফ্যামিলির সাথে। এই কারণে আমরা গিয়েছিলাম। আসলে এটা হচ্ছে আমাদের এক স্টুডেন্টের বাসায়। ওনার একমাত্র মেয়ে ইদা আমাদের স্টুডেন্ট ছিল, এখন সরকারি একটা স্কুলে ভর্তি হয়েছে। তারপরও ওনাদের সাথে সম্পর্কটা রয়ে গেছে, যেহেতু ভাবি সবসময় আমাদেরকে অন্যরকম চোখে দেখতেন। সবসময় বলতেন যে মিস, আপনাকে আমি বড় বোনের মতো দেখি। আমিও ওনাকে বোনের মতো দেখি, কিন্তু ওইভাবে সবসময় যাওয়া আসা করাটা না। উনি সবসময় চান যে ওনার বাসায় যাই, ওনাদের সাথে সম্পর্কটা ভালো রাখি। এমনি কথাবার্তা হয়, ফোনে কথাবার্তা হয়, আসলে দেখা করে। উনি আসলে অনেক বড় একটা অসুস্থ, এই কারণে মরণপণ একটা ব্যাধি হয়েছে। অনেক টাকা খরচ করে অপারেশন করা হয়েছে। আপনারা দোয়া করবেন উনি যেন এই রোগ থেকে মুক্তি পান। আসলে উনি ভালো মনের মানুষ। ওনার মা অর্থাৎ আমাদের আন্টি অনেক ভালো, অনেক আদর করেন, মা ছাড়া কথা বলেন না, এত ভালো মানুষ। যাই হোক, আমরা এই তো খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আবার রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে গল্প গুজব করতেছি, ভালোই লাগতেছে। কিন্তু এদিকে কিন্তু রাত হয়ে যাচ্ছে। এই তো এখানে সোফায় বসা, যে দেখেন ওই পাশে যে কি বলে এটা, পাতা কালারের যে পাঞ্জাবি, ওটা হচ্ছে আমাদের স্যার, মনির স্যার। আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। আর এই পাশে মনির স্যারের পাশেই যে বসা, গেঞ্জি এবং জিন্সের প্যান্ট পরা, ওটা আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া। আর এই পাশেই ছিলেন হচ্ছে পাঞ্জাবি পরা ওই ভাবির হাজব্যান্ড, অর্থাৎ যাদের বাসায় গিয়েছিলাম উনি। তো যাই হোক, আমরা গল্প গুজব করে রাত বেশি হয়েছিল, পরে বাসায় ফিরে আসলাম। ভালো থাকবেন সবাই।